দিকে জ্বালানি সংকটের প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। নীলফামারীতে ৬০ থেকে ৮০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। তবে কিছুটা স্থিতিশীল মশলা জাতীয় সবজি, রসুন, মরিচ ও পেঁয়াজের দাম। নীলফামারীর বড় বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী মিলাদুর রহমান মামুন। মামুন, বাজারের যেই তেজি অবস্থা সেটাকে ক্রেতারা কিভাবে দেখছেন, ব্যবসায়ীরাই বা কি বলছেন, কেন এতটা বেড়ে গেল বাজার দর? যেগুলো সবজি আছে অর্থাৎ মরিচ, পেঁয়াজ, রসুন, এই সবজিগুলোর দাম কিছুটা স্থিতিশীল আছে, অর্থাৎ বিগত কয়েকদিন থেকে যে দাম আছে সেই দামই কিন্তু বিক্রি হচ্ছে। তবে আমরা আরও দেখেছি যে এখানে ঢেঁড়স, পটল, বরবটি, চিচিঙ্গা সহ যে সবজিগুলো আছে সেগুলো আসলে দাম অনেকটাই বেশি। অর্থাৎ আমরা যদি বলি যে প্রকারভেদে ৬০ থেকে ৮০ টাকা দামে বিক্রি হচ্ছে এই সবজিগুলো আসলে। তো আমরা আসলে এই বিষয়টি জানার জন্য নীলফামারী বড় বাজার আড়তে আছি। একজন আড়তদারের সাথে আমরা একটু কথা বলবো যে আসলে কেন এই দামগুলো বৃদ্ধি হচ্ছে, আমাদের সবজির দামগুলো আসলে কেন এই সময় এত বেশি হচ্ছে একটু বলবেন আপনি? আসলে আমাদের স্থানীয় যে এখানে যে আবাদ সাবাদগুলো হচ্ছে, এগুলা বর্তমান আবাদ ওঠে না এই মালগুলা। এই যেরকম ধরেন আপনার হচ্ছে পটল, তারপরে ঢেঁড়স, এগুলা সম্পূর্ণ আসতে একবারে আপনার খুলনা থেকে। আমাদের স্থানীয় যে মালগুলো যদি উঠে যায়, উঠে গেলে এটা কমে যাবে। এটাই হচ্ছে বর্তমান পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। শশী, আপনি শুনছিলেন যে আসলে এই আড়তদার বলছেন যে আসলে স্থানীয় পর্যায়ে এগুলার আসলে সরবরাহ অনেক কম, এগুলো বাইরের থেকে আসছে। আর আমরা বিষয়টি নিয়ে বিভিন্ন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করেছি। ক্রেতাদের যেমনটি অভিযোগ যে আসলে আসলে বাজার নিয়ন্ত্রণ মূলত যারা ব্যবসায়ী আছেন তারাই করেন। এখানে আসলে প্রশাসন বা ভোক্তা অধিকার যারা আছে তারা খুব বেশি মনিটরিং করে না। তারা আসলে নিয়ম রক্ষার জন্য যে অভিযান করা দরকার বা মনিটরিং করা দরকার সেটি করছে আর কি। এর কারণে আসলে এই বাজারের অসামঞ্জস্যপূর্ণ দাম আর কি। তো শশী, নীলফামারীর বাজার পরিস্থিতি নিয়ে ছিল আমার কাছে।